পাত্র, গ্লাস, কাপ, পিরিচ সহ মাটির তৈরি পণ্যের বিশাল সমাহার। আসছেন ক্রেতা। চট্টগ্রামের লালদিঘি ময়দানে চলছে এমন পণ্যের রমরমা বাণিজ্য। তবে এটি প্রতিদিনের চিত্র নয়। শতবর্ষী ঐতিহাসিক জব্বারের বলি খেলা ঘিরে 25 এপ্রিল শুরু হয়েছে 3 দিনের এই মেলা। শুধু কি মাটির, মিলছে বাঁশের তৈরি নানা পণ্য। রান্নাঘর ও গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে লালদিঘি ময়দানে এই মেলায় হাজির হয়েছেন দেশের নানা প্রান্তের শতাধিক ব্যবসায়ী। তবে পণ্য বিক্রির জন্য মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত জায়গা না থাকায় লোকসানের শঙ্কায় আছেন কেউ কেউ। মানুষ আগ্রহ হবে, খুললাম, মানুষ নালি কেমনে বলবো, মেলা তো মানুষই নেই। মেলা বন্ধ দিতে কালকে হাতে যে পরিস্থিতি করছে দাদা, আর এই অবস্থা মান সম্মানের জোট হানি করছে। কালকে আমরা পুলিশের বাইরে হরা দেবো, 5 মিনিট হয়ে যাবে এখান থেকে, তুই আমি বাসা ডাইরেক্ট। আমার এখানে পণ্য আছে, কুলা আছে, মুড়া আছে, পাকা আছে, এই বাঁশের মাল আছে, বিভিন্ন ধরনের আইটেমে আছে। এই পাশে মেলা মনে করেন যে সুবিধা হবে না, সব ব্যবসায়ী মানে লসের ফেলা যাবে। কিন্তু কাস্টমার যদি দাম চাই 100 টাকা 150 টাকা, কাস্টমার মূলায় 70 টাকা 80 টাকা। মেলার জমজমটা একটু বেশি আর মালও অনেক বেশি। তবে বিভিন্ন জয়জনগর থেকে বেচাকেনা খুবই কম এবং মানুষের দোকানদার মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই জন্য দোকান বেশি মাল সাজাতে পারতেছে না, মালও বিক্রি হতে পারতেছে না আর কি। ঘর সাজানোর বিভিন্ন আইটেম আছে, ব্যাং, ফুলদানি, টপ, পাখির বাসা, একতারা, ডুগডুগি, সকল কিছু পাওয়া যায় এখানে। আমরা আসছি ঢাকা থেকে, কিন্তু এবছর মেলা জমে নাই দেখে এখন পর্যন্ত ওই রকমের মানে বেচা কিনা তেমন একটা নাই, খুব কষ্টে আর কি। তাই এখন ঠিকভাবে মেলা আর কি বসতে দিচ্ছে না। দোকানপাট যদি দোকানপাট বসতো তাহলে তো টুকটাক একটু মানুষজন আসতো, বেচা কিনা টুকটাক হইতো। কারণ না আসার কারণে আর কি বেচা কিনা নাই। কুটির শিল্পী জিনিসও আছে, বড় ফার্নিচারও আছে। তো এইগুলোতে আমাদের রেটও আমাদের সহনীয় পর্যায়ে আছে। মেলা দেই নাই, মনে করেন আমাদের 3 দিন মেলা থাকে, কিন্তু মেলার 4-5 দিন আগ থেকে চলে আসতে হয় মেলাতে। মেলার জায়গা কিন্তু জায়গা রাখতে হয়, মেলায় অনেক কিছু পরিশ্রম করতে হয়। কিন্তু এবার তো মেলাটাই দেই নাই। কালকে কিন্তু ফুল মেলাটা চালু হওয়ার কথা ছিল, কিন্তু কালকেও হয় নাই। আজ অলরেডি আজকে চলে গেছে, আজকেও হয় নাই। আলহামদুলিল্লাহ ভালো আগ্রহ আছে। আর আমার এখানে মাটির জগ আছে, প্লেট আছে, বাটনা আছে। মোটামুটি মাটি আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে রাখার চেষ্টা করছি। আমরা আমাদের দোকানটা হলো সিআরবিতে, তেপান্তর। তো ওইখানে যে প্রাইস, এইখানেও আমরা সেম প্রাইসটা রাখা চাই। মেলার জন্য যে অতিরিক্ত নেওয়া এটা করতেছি না, আমরা একবার রিজনেবল প্রাইসের মধ্যে রাখতেছি। মানুষ আসতেছে, ভালো আসতেছে, খুব ব্যস্ত সময় যাচ্ছে আর কি। একই সঙ্গে ঘরের প্রয়োজনীয় নানা পণ্য কেনার সুযোগ নিতে লালদিঘি ময়দানে ভিড় করেছেন নগরবাসী। কেনাকাটার ফাঁকে মেতেছেন ভোজনে। মেলার শুরুতে এখন দোকান সবগুলা বসতেছে এবং প্রাইসটা রিজনেবল আছে। এখন পর্যন্ত দোকানদান সবগুলা বসতেছে, যে হয়তো রাত্রে সন্ধ্যার পরে পুরোপুরি বসে যাবে। আর রেটটা মোটামুটি রিজনেবল আছে। গত বছরের তুলনায় বছর জিনিসপত্রের দাম অনেক বাড়ছে আসলে। আর বিভিন্ন এই মাটির তৈরি আর অন্যান্য বাঁশের তৈরি জিনিসগুলো আসতেছে, কিন্তু কথাটা হচ্ছে যে প্রচুর পরিমাণ গরম। এই গরমের কারণে যে জব্বরের বলি খেলা ঐতিহাসিক এবং হচ্ছে যে মানে বৈশাখী মেলা, এটা আসলে জমজমাট হচ্ছে না এবার। কারণ সকল দোকানদারের একই কথা, ভাই গরম, তার পরিস্থিতি খারাপ, বেচা কিনা কম। তারপরে আমরা দেখতেছি জিনিসপত্রের দামও প্রচুর পরিমাণ বাড়ছে। মেলার শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তায় সতর্ক অবস্থানে পুলিশ। আমরা চেষ্টা করতেছি এখানে যাতে এই ধরনের কোনো চাঁদাবাজি বা এই ধরনের কোনো ঘটনা না ঘটে। এছাড়াও যেন কোনো ছিনতাই, পকেটমার বা এই ধরনের কোনো অহেতুক, এবং যারা এখানে মেলা দেখতে আসতেছে, যারা আগত দর্শনার্থী আছে, তারা যাতে নির্বিঘ্নে মেলা পরিদর্শন করতে পারে, বলি খেলা উপভোগ করতে পারে। প্রতি বছর বাংলা বর্ষপঞ্জিকার 12 বৈশাখ অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। 1909 সালে এই বলি খেলার প্রবর্তন করেছিলেন বক্সিরহাটের আব্দুল জব্বার সওদাগর। ব্রিটিশ বিরোধী আন্দোলনে স্থানীয় তরুণ ও যুবকদের উদ্বুদ্ধ করতে কুস্তি বা বলি খেলার আয়োজন করা হয় লালদিঘি মাঠে। কালের বিবর্তনে ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই আয়োজন। জীবন বলিয়া শাহজালাল এবারে ফাইনাল খেলা খেলবেন।